অধীর বাবুকে হারিয়ে আমরা খুব ভালো কাজ করেছি বলে অন্তত আমার প্রাথমিক ভোটার হিসেবে তা মনে হচ্ছে না। কেউ বলছে ইমামদের ভাতা দেওয়া হলো কেন, কেউ বলছে দিব না কেন। রাত দিন 7 দিন খালি ধর্মীয় আলোচনা নিয়ে রাজনীতিটা হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতির কোনো প্রয়োজন নাই। ইমামদেরকে আমরা এতদিন যুগ যুগ ধরে পুষতে পেরেছি, এখনো পারবো। আর নিজেদের টাকা দিয়ে আমরা মসজিদ করতে পারবো। হিন্দু ভাইরা তাদের মতন করি তারা মন্দির করতে পারবে। ওই রাজনীতি কারো প্রয়োজন নাই। বায়রন বিশ্বাস জিতলেন কংগ্রেসের টিকিটে, কোথাও তিনি বিক্রি হলেন। যে রাজ্যের মোহাম্মদ সেলিম বা রাজ্যের মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর মতন ব্যক্তিত্বরা বা ওই রকম ওজনশীল যারা নেতা রয়েছেন যে দলেরই হোক, এরা 2-10টা যদি বিধানসভায় থাকতেন তা আমার অন্তত বিশ্বাস যারা বিক্রি হতেন না। নওশাদ সিদ্দিকী গেছেন, আপনারাও যান, কথা বলতে লাগুন। কংগ্রেস সিপিএম এদেরকে স্পেস দেওয়া উচিত জনগণের, কারো দালালি করার জন্য নয়। কারণ উন্নত উপযুক্ত যদি বিরোধী দল না থাকে তাহলে কোনোদিনই জনগণের উপকার হয় না। মমতা ব্যানার্জির কাছে বিশেষ অনুরোধ, আপনি পলিটিক্স দিয়ে এই অপহত্যাগুলিকে বন্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেখুন, আল্লাহর রহমতে আমরা যখন আমাদের কাছে আসে মানব কল্যাণার্থে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের স্বার্থের, তখন আমরা বলার চেষ্টা করি। সেদিন যেটা বলতে চেয়েছি আজও বলছি যে কংগ্রেসের একসময় নামকরা নেতা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী উঠিয়ে দেখুন, পড়ুন, দেখবেন আজকাল রাজনীতিতে তার উত্তরসূরি পাবেন না। তেমনি বামপন্থীদের মধ্যে অনিল বিশ্বাস, মাননীয় বিমান বসু, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বা এনাদের সিনিয়র মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ইনাদেরটা জীবনী পড়ে দেখুন, বাস্তব জীবনে এদেরও উত্তরসূরি রাজনীতিতে উঠে আসছে না। আমি একটা সাধারণ নাগরিক হিসাবেও বলতে পারি, ভোটার হিসাবেও বলতে পারি, মুর্শিদাবাদ বাসী হিসাবে দুটি কথা বলার আছে। আমার জেলা থেকে বিশেষ করে সাত্তার সাহেব চলে গেছেন, সেই জায়গাতে যদি খুব ভুল না করি গোটা দেশব্যাপী নেতা হিসেবে পরিচিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে দুটো উল্লেখযোগ্য রাজনৈতিক মনে হয় ভুল করেছি। একটা হচ্ছে অতি প্রাচীন সৈয়দ বদরুদ্দোজাকে হারিয়ে আমরা, আপনারা তাকে আমাদের জেলার লোক হারিয়ে কাকে জিতিয়েছিলেন আপনারা হয়তো জানেন। দ্বিতীয়, আপনারা জানেন যে আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে যে লোকটি আমাদের রাজ্যে সবচেয়ে সংখ্যালঘুদের উপকারের জন্য এগিয়ে এসেছিলেন তার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়। কিন্তু দুঃখিত যে ওই লোকসভাতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনাকে আমরা পাশ করাতে পারিনি। আর শেষত মনে হয়েছে আমারও কোথাও মনে হয়েছিল যে একবার অন্তত মুয়াজ্জিনের ছেলেকে জিতাই। তাই বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা ইউসুফ পাঠানকে এমপি করেছি। তিনি একজন ভারত বিখ্যাত ক্রীড়াবিদ, কিন্তু পার্লামেন্টে তার বাক্য শুনুন, আমাদের জেলার জন্য, আমাদের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, মানব কল্যাণার্থে কোনো উক্তি নেই। যেন কোথাও অধীর বাবুকে হারিয়ে আমরা খুব ভালো কাজ করেছি বলে অন্তত আমার প্রাথমিক ভোটার হিসেবে তা মনে হচ্ছে না। আচ্ছা, চলমান সময়ে ক্ষমতায় টিএমসি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর বিরোধী দল নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং সেখানে অন্য দল অনুপস্থিত। একাই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী সাহেব ভালোই ম্যাচিওর কথা বলতে লেগেছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে দুটো দল সবসময় রাত দিন 7 দিন খালি ধর্মীয় আলোচনা নিয়ে রাজনীতিটা হচ্ছে। কেউ বলছে ইমামদের ভাতা দেওয়া হলো কেন, কেউ বলছে দিব না কেন, কেউ বলছে আমরা মুসলমানদের এই করে দিলাম, কেউ বলছে আমরা মন্দির করে দিলাম। কিন্তু দেখুন, একবারে গোটা ভারতবর্ষের 145 কোটি লোক বা পশ্চিমবঙ্গের 11 কোটি লোকের জন্য রাজনীতি হওয়া দরকার, ক্ষমতায় আসা দরকার মানব কল্যাণের জন্য, স্বাস্থ্য, স্কুল, কলেজ, ফার্স্ট নিড যেগুলি, তার জন্য রাজনীতি হওয়া দরকার। ধর্ম নিয়ে রাজনীতির কোনো প্রয়োজন নাই। কারণ মুসলমানরা আমরা নিজেদের ইমামদের বেতন আমরা দিয়ে, ইমামদেরকে আমরা এতদিন যুগ যুগ ধরে পুষতে পেরেছি, এখনো পারবো। আর নিজেদের টাকা দিয়ে আমরা মসজিদ করতে পারবো। হিন্দু ভাইরা তাদের মতন করি তারা মন্দির করতে পারবে। ওই রাজনীতি কারো প্রয়োজন নাই। হয়তো